আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি এই হোয়াইল এর যথাযথ ব্যবহারগুলো কি কি এবং এই হোয়াইলের পর ভার্ব কি হয়ে থাকে, অর্থাৎ হোয়াইলের পর ভার্বের কোন ধরনের অবস্থা হয়ে থাকে তা আমি এই ইংলিশ ক্লাসটিতে আপনাদের সামনে তুলে ধরব। তবে এই হোয়াইলের পর ভার্বের কি হয়ে থাকে বা ভার্ব কি হয়, এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ বিসিএস, NTRCA, অ্যাডমিশন, সরকারি চাকরি, প্রাইমারি স্কুল শিক্ষক নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও। তাহলে দেখা যাক এই ক্লাসটি। হোয়াইল এর বাংলা অর্থ হচ্ছে যখন। তো এই হোয়াইলের ব্যবহার সমূহ তো আমাদের মনে রাখতে হবে যে এই হোয়াইল ড্যাশ এ বুক আই স হিম, হোয়াইল ড্যাশ এ বুক আই স হিম। তো টু রিড হবে নাকি রিডিং হবে নাকি রিড হবে নাকি এই ইজ রিডিং হবে, কোনটি সঠিক উত্তর হবে? টু রিড সঠিক উত্তর হবে নাকি রিডিং সঠিক উত্তর হবে নাকি রিড হবে নাকি ইজ রিডিং হবে? এর সঠিক উত্তর হবে এই রিডিং। কিসের জন্য রিডিং সঠিক উত্তর হবে? এই হোয়াইলের পর এই সরাসরি ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি হয়। আমি আবার বলছি যে হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। হোয়াইলের পর কি হয়? হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি হয়, তাই এই রিডিং হবে সঠিক অ্যান্সার। আমরা যদি হোয়াইলের আরও অন্যান্য রুলগুলো দেখি, যেমন হোয়াইল আই ওয়াক এই ইন দ্য গার্ডেন আই স এ ডেড কাউ। তাহলে হোয়াইল আই ওয়াক ইন দ্য গার্ডেন আই স এ ডেড কাউ। তাহলে হোয়াইল আই ওয়াক ইন দ্য গার্ডেন আই স এ ডেড কাউ। তাহলে এখানে যে এই ওয়াকটি কি হবে? এই ওয়াকটি হবে এই ওয়াজ ওয়াকিং, এই ওয়াকটি এই ওয়াজ ওয়াকিং হবে। আমাদের মনে রাখতে হবে যে এই হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, তাহলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইলের পর সাবজেক্ট হলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এই যে ওয়াজ ওয়াকিং, এটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সঠিক উত্তর কি হবে? হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স এ ডেড কাউ। তাহলে আমরা কি শিখলাম? যে হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে সে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকটা কথা মনে রাখতে হবে যে দ্বিতীয় বাক্যটি তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দ্বিতীয় বাক্যটি কি হবে? দ্বিতীয় বাক্যটি সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই স এ ডেড কাউ, এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি শিখলাম? যে হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয় এবং হোয়াইলের পর সাবজেক্ট হলে বাক্যটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং এগুলোর পরের বাক্যটি থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা যদি আরেকটা দেখি, যেমন হোয়াইল রানা
প্লে ক্রিকেট, while Rana play cricket, he finds a boy. While Rana play cricket, he finds a boy. যখন রানা ক্রিকেট খেলে he finds a boy, সে একটি বালককে দেখে। তাহলে এই বাক্যটি কি হবে? while রানা প্লে, এখানে এর সঠিক উত্তর হবে is playing। is playing, is playing হইল কিভাবে? যে while এর পর সাবজেক্ট হলে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। while এর পর সাবজেক্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তা is playing হইল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে? আমাদের মনে রাখতে হবে যে দ্বিতীয় বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, দ্বিতীয় বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে কি হোয়াইলের পর সাবজেক্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে। হোয়াইলের পর সাবজেক্ট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে তখনই যখন দ্বিতীয় বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। তো প্রিয় শিক্ষার্থীগণ, আমি আপনাদের সামনে তুলে ধরলাম হোয়াইলের ব্যবহারটি। আপনারা এই নিয়মটি মুখস্থ করে চর্চা করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।